ফেররা মনে করতে পারে মনে হয় মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করছি, শর্ট করে ফেললেন। সালাম ফিরেই ভিক্ষুকের মতো হাত পেতে আছেন আল্লাহর দরবারে, বলছে আল্লাহ আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, আল্লাহ আমি মনে হয় শহীদ হয়ে যাব, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আল্লাহ আমার শহীদের সংবাদটা তুমি নবীর দরবারে পৌঁছায় দিও, আমার বিদায় সালামটা তুমি নবীর দরবারে পৌঁছায় দিও। এই কথা বলে দোয়া সম্পূর্ণ করলে ওইদিকে আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে বয়ান করতে করতে হঠাৎ করে আমার নবীজি দাঁড়ায় গিয়ে হাত উঁচু করে বলছেন সালামুন আলাইকা ইয়া খবায়েব, সালামুন আলাইকা ইয়া খবায়েব। সাহাবীরা বলছেন হুজুর আমাদের খবায়েবের কি হয়েছে বলুন। রাসূল বলেন খবায়েব আর দুনিয়াতে নাই রে, খবায়েবকে আমি লক্ষ্য করে দেখছি খবায়েব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। খবায়েবকে ধরা হলো, কাফের মুশরিকরা হাত বেঁধে পা বেঁধে একজন কাফের এসে তার ডান হাতে মেরে দিয়েছে, ডান হাতটা ছিটকে পড়ে গেল। খবায়েব মুসকে মুসকে হাসি মারে, বাম হাত কেটে ফেললো, চিৎকার মেরে মেরে হাসে। সবাই বলল খবায়েব রে অঙ্গহানি করে তুমি হাসো কেন? খবায়েব বলছেন তোমার আমার একটা অঙ্গহানি করে দিচ্ছ, আল্লাহ পাক আমাকে জান্নাতের দরজাগুলো একটা একটা করে দেখায় দিতেছে। দৌড় মেরে মেরে তিনি চলে গেলেন। শুনেন কাজটি, এক পর্যায়ে একজন কাফের এসে নেজা তরবারি বুক দিয়ে ঢুকি পিঠ দিয়ে বের করে ফেললো। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন আমার বন্ধুগণ ওই যে দুনিয়া থেকে বিদায় নিয়ে প্রমাণ করে দিলেন ও দুনিয়াবাসী দেখো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হাসি মুখে কেমন করে জীবনটা দিয়ে দিতে হয়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এটাই হলো জান্নাতের দিকে দৌড়ানো। জান্নাতের দিকে দৌড়াতে হবে। মুনাফিকি কোন চরিত্র নিজের জীবনে নিয়ে আসা যাবে না। মুনাফিকের চরিত্র হলো মিথ্যা কথা বলা, মুনাফিকের চরিত্র হলো ওয়াদা ভঙ্গ করা, মুনাফিকের চরিত্র হলো আমানতের খেয়ানত করা, মুনাফিকের চরিত্র হলো বেফাস কথাবার্তা বলা। ইমানদারের জবান হবে দলিল লেখকের লেখার চেয়েও মজবুত। দলিল লেখক দলিল লিখতে নিয়ে 1000 বার চিন্তা করে যেমন দলিল লেখে, ইমানদারের কথা বলার আগে 1000 বার চিন্তা করে কথা বলবে। ইমানদারের জবান হলো সবচেয়ে বড় বিষয়। জবান ঠিক রাখবো, ওয়াদা ঠিক রাখবো, আমানত ঠিক রাখবো। ইমানদার হতে হলে এগুলো ঠিক রাখার দরকার। সবার পরে না, সবার আগে, সবার আগে। কে না জানেন এই কথাগুলো? যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে সিয়াতগুলো বলুন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। জোরে বলুন আল্লাহু আকবার। 1 নম্বর নামাজ ঠিক করা, নাম্বার 2 হলো জিহ্বা ঠিক করা। কি ঠিক করা? জিহ্বা ঠিক করা। নাম্বার 3 হলো যাকাত ঠিক মতো দেওয়া। নাম্বার 4 হলো লজ্জাস্থান ঠিক রাখা। অপাত্রে যাওয়া যাবে না, অবৈধ পন্থা অবলম্বন করা যাবে না। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা। বিয়ে করো, কোনো আপত্তি নাই, আমি আল্লাহ তোমাকে সওয়াব দিয়ে দেব, কিন্তু জিনার কাছে যাওয়া যাবে না। নাম্বার 5 হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা ওয়াদা ঠিক রাখবে। নাম্বার 6 হলো যারা আমানত ঠিক রাখবে। বোনের সম্পত্তি বোনকে বুঝায় দেব, কি ঠিক কিনা? এতিমের সম্পত্তি এতিমকে বুঝায় দেব। বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই বুঝি চাঁদপুর জেলায় নাই? আসতে বলবেন না, আছে না নাই? বোনকে সম্পত্তি বুঝায় দেয় না। বোনকে মাঝে মাঝে পাম্পট্টি দেবার জন্য 2 ভরি সোনার চেন কিনে আনে, ওইদিকে 2 কোটি টাকার সম্পদ। কত কোটি? 2 কোটি সম্পদ 2 ভরি চেন এর বিনিময়ে আদান প্রদান করতে চায়। 2 ভরি স্বর্ণের চেন নিয়ে এসে বোনকে বুঝায় পাশে বসায় রাখে। কুমিল্লার রসমালাই, যশোরের খই, বগুড়ার দই, নাটোরের কাঁচাগোল্লা সবগুলো এক জায়গায় করে, টাঙ্গাইলের চমচম সবগুলো এক জায়গায় করে বোনকে খাওয়ায় দাওয়ায় পাম্পট্টি দিয়া বলে বোন রাগ কইরো না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কত বড় খারাপ। অংশ নিলে কি হয়? ধ্বংস হয়। এই যে আচরণগুলো
ইমানদার কখনো করতে পারে না, ওয়াদা ভঙ্গ করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। নাম্বার 7 হলো নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই সমস্ত গুণগুলো, এই সমস্ত যোগ্যতাগুলো আমার আপনার ভিতরে নিয়ে আসতে হবে, আমরা নিয়ে আসবো। আর নবীর জীবনের সমস্ত সুন্নাহগুলো জিন্দা করবো আমাদের জীবনে। জোরে বলি ইনশাআল্লাহ। মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সব জায়গায় নবীর সুন্নাহ থাকার দরকার আছে না নাই? ভিতরে বাইরে, ভিতরে বাইরে সব জায়গায় নিয়ে আসবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা আমাকে পাবে না তুমি, আমাকে তখনই পাবে যখন আমার নবীর তুমি আনুগত্য করবে। জোরে বলি আল্লাহু আকবার। কি মোহাম্মদ से वफा तूने तू हम तेरे है ये है जहाँ चीज है किया लौह कलम तेरे है। মোহাম্মদ কে যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার। লৌহ কলম লোভিবে তোমরা, মাটির পৃথিবী শেকন ছাড়। এই জন্য নবীর আদর্শের বিপরীত কোনো কাজ করা যাবে না। বে মুস্তাফা বরসানে খাহিশ রাকে দিন হামিনাস্ত अगर बेवाने रसीदे तमाम बुलहबी अस्त। তোমার আদর্শ যদি নবীর আদর্শের সঙ্গে যদি মিল পড়ে যায়, এটাই তোমার জন্য সঠিক দিন। আর যদি নবীর আদর্শের সম্পূর্ণ খেলাফ হয়ে যায়, জেনে রেখে দিও তোমার সমস্ত আমলগুলো আবু লাহাবের হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, রাসূলকে আমরা মানবো এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়? বুঝে না না বুঝে, সবার আগে একজন মানুষকে চিনবো, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু, এই মহামানবকে যত কাছে টানবো, কাছে জানবো, আমার জন্য লাভ না লস, লাভ না লস, শুধু লাভ না মহালাভ। এই লোকটাকে, এই মহামানবকে শুধু দুনিয়াতে প্রয়োজন না, সব জায়গায় প্রয়োজন, সব জায়গায় প্রয়োজন। এই দুনিয়ায় প্রয়োজন, কবরে প্রয়োজন, মিজানে প্রয়োজন, পুলসিরাতে প্রয়োজন, হাসরে প্রয়োজন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার বলেন। আমার নবীজিকে সব জায়গায় প্রয়োজন। মরে যাবেন, কবরে প্রয়োজন। মার রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাদার রাজুল। রাসূলকে দরকার, মিজানে দরকার, পুলসিরাতে দরকার, হাউজে কাউসারে দরকার। আমার নবীজি বলেন, সাহাবীরা রে, বেলাল একদিন কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন, রাসূল মারা যাবেন। আমার রাসূল বলছেন, বেলাল রে কাঁদো কেন, কি হয়েছে বলো? বেলাল হুজুর আপনি মরে যাবেন এই চিন্তা আমি কাঁদতেছি। রাসূল বলছেন, সাহাবীরা শোনো, তোমরা যদি আমাকে কোথাও না পাও হাসরের ময়দানে, তোমরা আমাকে 3টা জায়গায় খুঁজবে। কয় জায়গায় বলেন? 3 জায়গায় খুঁজবে। নাম্বার 1 হলো তোমরা আমাকে মিজানের পাল্লায় খুঁজবে। মিজানে যদি না পাও তোমরা আমাকে খুঁজবে। তোমরা আমাকে নাম্বার 2 খুঁজবে, পুলসিরাতে খুঁজবে। পুলসিরাতেও যদি না পাও, 2 জায়গায় আমাকে পাও নাই, তোমরা আমাকে 3 নাম্বার জায়গা হলো হাউজে কাউসারে খুঁজবে। হাউজে কাউসারে তোমার সঙ্গে আমার যদি সাক্ষাৎ হয়ে যায়, জান্নাতের পেয়ালা দিয়া, সেই জান্নাতের সে হাউজে কাউসার থেকে পানি তুলে আমি তোমাকে আমার হাতে তোমাকে পান করায়া দিয়া জন্মের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। আমি তুমি মিলে একসঙ্গে জান্নাতে চলে যাব। নবীর সুপারিশের দরকার আছে না নাই? নবীর দল না কইরা, নবীর দল না কইরা, নবীর দল করলে নবীর সুপারিশ পাওয়া যাবে। রাসূলকে আপনি দাড়িতে মানবেন, সুরমায় মানবেন, মিষ্টি খাওয়াতে মানবেন, সুন্নত নামাজে মানবেন, জুব্বায় মানবেন, মিসওয়াকে মানবেন, আতরে মানবেন। রাসূলকে উহুদের ময়দানে দাঁত ভাঙার সুন্নত মানবেন না, খন্দকের কোমর হারানো সুন্নত মানবেন না। আপনি উম্মত নন, আপনি ভণ্ড, আপনি প্রতারক। বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা।
আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ওই সমস্ত নেতৃবৃন্দকে বলবো, আপনি কোন আদর্শ লালন করছেন যে আদর্শের সাথে আমার নবীর আদর্শের মিল নেই? যে নেতা আমাকে নবীর পরিপন্থী নেতৃত্ব মানতে বলবে, যে নেতা তোমার হাতে ইয়াবা তুলে দেবে, মদ তুলে দেবে, নারী তুলে দেবে, ওই সমস্ত নেতৃত্বের মুখে তোমরা জুতা মারো, থুতু মারো। সব দেখেছি আমরা, আর দেখতে চাই না এমন ভণ্ডামি। আমরা আগামীর দেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। জোরে বলে ইনশাআল্লাহ। সেই হবে আমার লিডার, যার দিকে তাকালে আমার নবীর কথা মনে হয়। ঠিক আছে না? আসেন দোয়া করি, নাকি দোয়া করবো না? হ্যাঁ, আলোচনা চলো, আলোচনা চালাবো। হুজুর মরুক, বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা, আমি খুবই খুশি হয়েছি। আপনারা আল্লাহওয়ালা মানুষ, এত রাত বসে আছেন, ঠান্ডার মধ্যে কত বাতাস লাগতেছে, এরপরেও বসে আছেন। আমরা একসঙ্গে দোয়া করবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। হ্যাঁ ঠিক আছে, করবো। জি জি জি, বলবো। মাহফিল কমিটি তারা অনেক কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ কবুল করুন। দোয়া করেন আল্লাহ পাক এই দেশে এমন একটা পরিবেশ তৈরি করে দিক যেন মাহফিলের এই সম্পূর্ণ খরচ যেন রাষ্ট্র বহন করে। একটা পরিবেশ আসবে, জোরে বলে ইনশাআল্লাহ। মসজিদ মাদ্রাসা গভর্নমেন্ট তৈরি করে দেবে। আসুক, একটা পরিবেশ আসবে, জোরে বলে ইনশাআল্লাহ। এই যে চাচা বসেন না, শোনেই না, বসেন। হ্যাঁ কষ্ট হচ্ছে, কি করব বলেন? চালাবো, আলোচনা চালাবো। এত আগ্রহ আপনাদের মধ্যে এখনো আছে, আল্লাহু আকবার। যে এই তো আবার কেন ওয়াজ তো শুরু আবার করা লাগে দেখি। জি আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। ইঙ্গিত তো দিয়েছি, বলেছি তো রসুলকে মানবো আমরা, শুধু ধর্মীয় নেতা নয়, রাষ্ট্রীয় নেতা হিসেবে মানবো আমরা। জি ঠিক কিনা? রসুল শুধু ধর্মীয় নেতা ছিলেন না, রাষ্ট্রীয় নেতা ছিলেন তিনি। রসুলকে ধর্মে মানবে, রাষ্ট্রে মানবে না, তুমি ভণ্ড, তুমি মুনাফিক। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। নবীর জন্য, নবীর জীবন থেকে আমরা 15টা অনুকরণীয় আদর্শ আমরা আজকে শিখে যাব। নাম্বার 1, আমরা দায়ী হব, আমরা দাওয়াত দেব, দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। নাম্বার 2, রাসূল ছিলেন ভীরু না সাহসী? আমরা সাহসী হব, জোরে বলি ইনশাআল্লাহ। ফাসদা বিমা তু'মার ওয়া আরিদ আনিল মুশরিকিন। আল্লাহু আকবার। আপনি ওদেরকে এড়িয়ে যান, পাত্তাই দিবেন না হুজুর, আপনি ওদেরকে পাত্তাই দিয়েন না। মুশরিকদের কোনো পাত্তা দেওয়া যাবে? তাদের কোনো সুযোগ দেওয়া যাবে? আমার নবী যে সুযোগ দিয়েছেন। নাম্বার 3 হলো, নবীজির জীবন থেকে আমরা 5টা অনুকরণীয় শিক্ষা নিয়ে যাচ্ছি আজকে। নাম্বার 1 হলো, রাসূল দায়ী, আমরাও দায়ী হব। রাসূল সাহসী, আমরা সাহসী হব। রাসূল নাম্বার 3 ধৈর্যশীল, আমরা ধৈর্যশীল হব। নবীর মতো ধৈর্যের পিরামিড পৃথিবী তার দ্বিতীয় জন কোনোদিন আসবে না। সুবহানাল্লাহ। কি ধৈর্য ছিল তার মধ্যে, মায়ের খায়া সেই তায়েফকে আবার দোয়া করে চলে আসে। সুবহানাল্লাহ বলবেন না? মার খায়া সেই তায়েফকে কি করে দিয়ে আসেন? দোয়া করে আসেন। আল্লাহ বোঝে নাই, এরা আমার মারছে, বোঝে নাই, এদেরকে মাফ করে দিলাম। সব নবী ছিলেন একরকম, আমার নবী ছিলেন একটু ভিন্ন রকম। ওই জায়গায় মুসা থাকলে কি করতেন বলেন? কি করতেন? ওনার মেজাজ তো ছিল আলাদা, উল্টা। আল্লাহ কোনো কথাই নাই, শ্বাস করো এখন। বউ জ্বালান জ্বালাইছে, তবে উনি কিন্তু মেজাজি নবী হওয়ার কারণ আছে, কারণ ওনার বিরুদ্ধে যে ছিল ফেরাউন, ওর জন্য ওইরকম মেজাজি দরকার ছিল, ঠিক কিনা? খুব রাগ ছিল। যখন তিনি রেগে যেতেন, তাফসীরে আসছে তার চুলগুলো খাড়া হয়ে যেত, টুপি ভেদ করে বের হয়ে যেত, এত রাগ ছিল। এবং তিনি রাগলে পরে ওনাকে কন্ট্রোল করা কঠিন হতো, খুব খেপে যেতেন। আল্লাহ তাআলা তাকে কত পরীক্ষার মধ্যে ফেলেছেন, আল্লাহু আকবার। একবার ফেরাউন তার বিরুদ্ধে অভিযোগ দিল যে মুসার তো শারীরিক ত্রুটি আছে। কি ত্রুটি? ওর একটা বিচি ছোট আর একটা বিচি বড়।
নাউজুবিল্লাহ বলবেন না? এটা বুঝতেছেন কিনা আপনারা জানি না, মানে একটু মানে খোলা ভাষায় বলে ফেললাম, অন্ডকোষ, এটা ছোট একটা বড়। তো এই কথা বলেন তো, এই নবীর কানে গেলে কি হতে পারে বলেন তো? বলেন তো, উনি কি ঠিক থাকার কথা? উনি বলেন তো। পৃথিবীতে কোন পয়গাম্বার অঙ্গহানি ছিলেন না। পৃথিবীর সমস্ত পয়গাম্বার ছিলেন বাহ্যিক ভাবে, শারীরিক ভাবেও তারা চরম শক্তিশালী ছিলেন। আমার নবীজির ভিতরে আল্লাহ তাআলা 100 জন জান্নাতি পুরুষের শক্তি দিয়েছিলেন। মুসা সাল্লাম ছিলেন খুব সাহসী মানুষ। যখন তার বিরুদ্ধে ফেরাউন যখন এই কুৎসা রটালো, উনি প্রচন্ড রাগ করলেন, আল্লাহকে বলছেন, আল্লাহ আমার সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে মুসা, চিন্তা করো না। তো উনি করলেন কি, ওই গোসল করতে নামলেন একটা পুষ্করিণীতে, একটা পানির ফোয়ারায় তিনি নামলেন। ওই এলাকা, ওই সময়ের একটা ট্র্যাডিশন ছিল, কাপড় খুলেই গোসল করা হতো। ওই সময়ের সিচুয়েশনে মুসা ইসলাম তিনি করলেন কি, ওনার পরনের যে লুঙ্গিটা এটা খুলে পাথরে রাখলেন, পাথরের উপরে রেখে গোসলটা করেই উনি উঠে এসেই ওই লুঙ্গিটা আবার পরবেন, কাপড়টা পরবেন। কিন্তু আল্লাহ